আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও আসলাম দুইটা কারি নিয়ে। এই যে আমি দুইটা একটা ভাজি রান্না করতেছি, পেঁয়াজের কলি, আলু, ফুলকপি ভাজা, এই দিচ্ছি শুকনা মরিচ। বিসমিল্লাহ। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি রেডি করতেছিলাম। তো আর একটা শুটকি রান্না করতেছি, শুটকির মধ্যেও আমি কাঁচামরিচ দিব, তো একটা দিচ্ছি ওই লাল মরিচটা। তো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তেজপাতা দিচ্ছি। শুটকি, বড় মাছের শুটকি রান্না করব। আমার নেক্সট ডোরের এক মেয়ে দেশে গিয়েছিল, আর আমি ওকে বলেছিলাম আমার জন্য 1 কেজি শুটকি আনবে। তো আমার জন্য 1 কেজি শুটকি এনেছে, বড় মাছের শুটকি। আমরা বলি গজার মাছ, আর আপনারা বলেন শোল মাছ। তো শোল মাছের শুটকি এনেছে বড়। আমি জিরা দিব এখন। শুটকি দিয়ে, সিম দিয়ে আর এই ইংলিশ শালগম দিয়ে রান্না করব। এই যে জিরা দিচ্ছি। আর আমি রসুন দিব না, রসুনের পাউডার দিব। আমি এনেছি, এগুলা ফুরাই গেছিল। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, যে এই ভাজির মধ্যে আর শুটকির মধ্যেও দিচ্ছি 5 ফোড়ন, আমার পরিমাণ মতো। তো এই গার্লিকের পাউডারটা আমি খুবই ভালো পাই, তাই আমি এগুলা আনি। এখন আমার শুকনা উপকরণগুলা, তেলগুলা অনেক সময় আগেই আমি দিয়ে দিয়েছিলাম, আমার পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে 2টা মিডিয়াম সাইজের অনিয়ন। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর আপনারা জানেন তো আমি একটু শুটকি আর ভেজিটেবল ভাজির প্রেমী, এগুলো আমি বেশি খাই। লবণ দিয়ে দিলাম, অল্পই দিচ্ছি, কারণ আমার এত বেশি বেশি না লাগলে পরে দেওয়া যাবে। আমি বেশি মরিচ মশলা দিব না, আমি পাতলা, হালকা পাতলা করে দুটোটা রেঁধে ফেলবো। তেলগুলা লাল হয়ে গেছিল, তো বেশি গরম হয়ে গেছিল বলে চট জলদি শুকনা উপকরণগুলা লাল লাল হয়ে গেছে। আমি আগে দিয়ে দিচ্ছি আমার সবজিগুলো। এই দেখুন, এখানে পেঁয়াজ কলি, আলু অল্প আর কলিফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। ফুলকপি করে দিব মরিচ মশলা, এগুলা হোক এভাবে। আর এখানে শুধু সিম আর সুইট এগুলো শালগমের মতো, খুবই স্বাদ। আমি বড় মাছের শুটকি দিয়ে রান্না করব, তো এটার আগুন একটু কমাই ফেলি। আমার ইয়েটা, এই কেটলের গরম পানি দিব অল্প একটু, যাতে ওই মশলাগুলো পুড়ে না যায়। আমি শুটকিটা একটু ধুয়ে নিয়ে আসি। শুটকি অলরেডি আমার এগুলা খুব সুন্দর।
এই দেখুন গোজার মাছের শুটকি আমার জন্য ওই নেকচরের মেয়ে নিয়ে আসছে, ওকে বলেছি আমার জন্য 1 কেজি নিয়ে আসতে। জানি না খেতে কিরকম হবে, বাংলাদেশ থেকে কিচ্ছু, এই দেশ থেকেও কিনলে এখন শুটকিতে অনেকটা গন্ধ পাওয়া যায়। দেখার বেলা তো সুন্দর, দেখি খেয়ে প্রথমে বিসমিল্লাহ করে বসাইলাম। তো দুটোটাতে আমি এখন আমার কারি পাউডার দিব, আর কথা বলবো না, আপনারা বুঝে নেবেন কি কি দিচ্ছি। এই দিয়ে দিলাম আমার পরিমাণ মতো যা যা দিতে হয়। আমি এখন আমার সবজিগুলাও ঢেলে দিব। এই যে সিম আর সুইট, জানি না এগুলো বাংলাদেশে কখনো দেখি নাই, এই দেশে লন্ডনে খাইছি বলে আমি দিছি। এই একসাথে বুনা বুনা হয়ে যাবে, এগুলো অনেকটা কম হয়ে যাবে, দেখার বেলা একটু বেশি লাগতেছে তো এই জন্য। সিমগুলা নতুন বক্সে এনেছিলাম, আমি ভাবছি বাসি করবো না, খেয়ে ফেলি, তো এর জন্য এই রাখতেছি। আস্তে আস্তে যখন বাসি হবে মজা লাগবে খেতে। আজকে রেঁধে ফেলতেছি, আস্তে আস্তে খাবো। আর ভাজিটা আজকেই খাবো, অনেকটা তরকারি আছে আমার বাসায়। এখানে শুকনা মরিচ দিয়েছি 2টো, আর পাউডারও দিয়েছি আমার ভাজির জন্য। আজান বড় জোরে পড়তেছিল, আমি এটাকে কম করে নিয়েছি। এই কথাগুলো শুনবেন না আপনারা, তাই অল্প পানি দিব, কেটলের গরম পানি, হট ওয়াটার কেটলে গরম করে রেখেছি, এইটাতে পানি দিতেই হবে অল্প একটু। আর শুটকির সাথে সবজিও ভাজা হয়ে যাবে এভাবে, এর জন্য এত আর করলাম না, ফুটানি করলাম না। আমি দেখি তো একদম জ্বালিয়ে পুড়িয়ে রান্ধে, আমার ওইসব ভালো লাগে না, আমার এইভাবেই মজা হয়। এখন আমি এই যে রসুনের বিসমিল্লাহ, রসুন আস্তা দেই নাই, এইভাবে দিচ্ছি অনেকটা। আর এইটাও এই যে খুবই ভালো লাগে, 2টা নিয়ে এসেছি। শীতের সবজি তো, এর জন্য সবজি একটু বেশি খেতে ভালো লাগে। ফুলকপি, পেঁয়াজকলি, এগুলো সম্পূর্ণ সব সবজি, সিম, আলু, বরবটি খুঁজছিলাম পাই নাই, তো হাতের কাছে যা পেয়েছি তা নিয়ে আসছি।
আর শুধু ধনে পাতা দিব। আপনারা চাইলে দুনো কারিতে বেশ বেশ করে কাঁচামরিচ দিতে পারেন। কাঁচামরিচের তরকারি আগে আমি খেতাম, আমার খুবই ভালো লাগতো। আর কাঁচামরিচটা খাওয়াও শরীরের জন্য স্বাস্থ্যসম্মত, ভালো, ভিটামিন আছে কাঁচামরিচের মধ্যে। অল্প একটু হয়ে যাবে। এই যে ভাজিটা একটু বড় ফানের মধ্যে বসাইছি যাতে নাড়তে চাড়তে ভাঙে না। কলিফ্লাওয়ার এগুলো একদম নরম তো ভেঙে যায়। ভালো করে ভুনা করে ফেলি। তো এই তরকারিতে একটু ঝোল দিব, গরম ঝোল 1 গ্লাসের মতো দিব, দিয়ে আপনাদের মাছ থেকে আমি চলে যাব। আমি পাতলা পাতলা করে মশলা দিছি, আর ইদানিং আমি পাতলা করে দিব, কম মশলা। আমার তরকারি পরে কি হয় জানেন, গরম করতে করতে এগুলা বেশি গাঢ় হয়ে যায়, আর আমি গাঢ় তরকারি খেতে পারি না। তাই পেঁয়াজ একটু বেশি দেই আর মশলা পাতলা পাতলা করে। দেখুন খুব সুন্দর হচ্ছে, খেতেও মজা লাগবে। হোক এগুলা ভালো করে, আরও কম হয়ে যাবে যখন গলে যাবে। মোটা মোটা করে আলু এগুলা কাটছি বড় বড় করে, আর ফুলকপির কচি ডাঁটাগুলোও দিয়েছি। আর 1 বাঞ্চ কিনে আনছি ওই পেঁয়াজ কলি, ওই পুরাটা দিয়ে দিয়েছি। দেখতে একটু অল্প লাগতেছে, কারণ পেঁয়াজ কলি রান্না করার পর একদম কম হয়ে যায়, তাই। দেখছেন কম হচ্ছে, আরও কম হয়ে যাবে। আপনারা জানেন তো আমি আর বৌমা সবজি একটু বেশি খাই। এই ভাজির আমি আঁচটা একদম কমাই নিচ্ছি, এগুলো আস্তে আস্তে হবে। এখন ধনে পাতা দিয়ে দিব, আর এটা বেশি নাড়াচাড়া করব না। এই যে এগুলা ফ্রোজেন ধনিয়া, এগুলো আমার গাছের ধনে পাতা, কেটে রেখে দিছি। নিজের গার্ডেনের ধনে পাতা যদি ফ্রোজেনও হয়, তাও এইটার ঘ্রাণ আসবে। ধুমা ধুমা হচ্ছে তো, ঠান্ডার মধ্যে আমি বাথরুমের গার্ডেনের দরজা উইন্ডোর একটু অল্প অল্প করে খুলে দিয়েছি, তাও কিচেনেরটা অনেকটা খুলে দিয়েছি। আর ফ্যান চালাচ্ছি না, কারণ যদি ফ্যান চালাই এই কুকারের, তাহলে আপনারা কিছু শুনতে পাবেন না।
এগুলা বেশি আর নাড়াচাড়া করবো না, এগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হোক। স্লো করে রেখেছি গ্যাস। এই যে গলে যাচ্ছে, এখন আমি পানি দিয়ে দিব। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর স্মেল আসছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোল আমার পরিমাণ মতো। এগুলা গলবে তো, আর গলে একদম শুকনো শুকনো হয়ে যাবে। এই যে আমি পরিমাণ দিয়েছি পরিমাণ মতো। সিম আর সুইটগুলা আস্তে আস্তে ইয়ে হবে। শালগম, এগুলা শালগমের মতো লাগে খেতে, আমরা মাছ দিয়ে মাংস দিয়েও খাই। এই যে কত সুন্দর কালার আসতেছে। আমি এত বেশি বেশি মরিচ দেই নাই, অল্প অল্প দিয়েছে, নাগা মরিচ দিব। নামাবার সময় ধনেপাতা আর নাগামরিচ একসাথে দিয়ে দিব। আবারও দেখাই নেই আপনাদেরকে। এই যে গরম পানি দিয়েছি তো, খুবই গরম, টাটকা গরম পানি দিয়েছি বলে বলক এসে গেছে। আর আমার ভাজিটা এইভাবে অল্প অল্প গ্যাসে দেখুন আবারও হবে। ধোঁয়ার জন্য কিছু দেখাতে পারতেছি না। তো আজকে এতটুকুই দেখাবার ছিল। শর্ট ভিডিও সব কিছু বানিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদের মাঝে নিয়ে আসি, আর কুইক রান্না করে ফেলবো বলে। আমি চাই না আমার জন্য আপনাদের সময়টা নষ্ট হোক। সবাই আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমার পাশে থাকছেন, আর কমেন্টের মাধ্যমে আমি খুবই খুশি। সবাইকে সাবস্ক্রাইব করতেছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট দিবেন, লাইক দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো, আর সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করবেন। তাহলে আসি, আসসালামু আলাইকুম। আমি এগুলা ভালো করে হয়ে গেলে নামিয়ে ফেলবো, আর আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। আসি, আসসালামু আলাইকুম।